আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কাগজওয়ালা বললে, অতটুকু বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারেই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহন বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালেক তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়াঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে, এটা স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সাজবাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মাইয়ারা উঠে আসে তাহলে আমাদের গোটা দেশ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক পরের ঘরে হিসাল ঠেকবে, তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতক, তুই কুইরি পাড়ার বেটি ছিলা, তোর কামিন কাটা ছাড়া গতি কি। বাপ বলতক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা কানে এক কানে সিমালে আর এক কানে বের করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই আত্রা। মাঝে মধ্যে জ্বর আসত। জ্বর আলে মা চুপচাপ এগানেতে তালায় পাতে শুয়ে থাকত। মনে আছে সেদিনও এক জারকালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বারকতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা দালান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ছাট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লেক, এক গাদা এঠো কাঠা ঝুঠা বাসন আমার সামনে আনে ধরেলেক। বললুম, তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ। কি বললি, আরেকবার বল দেখিনি। যতটুকুন মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আতপকাল গুজার গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাড়বি। বললুম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়ব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললুম। কথাটা বলে গটগট করে বাবুগিন্নের মুখের সামনে আমি বেরিয়ে চইলে আসছিলাম। তা বাদে সেলে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরে কালে। দুপাতা লেখা করা লাতনির ছোট মুখে বড় থুত্রির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা করে নাই। আঘন মাসের সাঁঝ বেলায় এগানেতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই।
বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলাইয়া গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন নে, কারুর কাছে মাথা নুইয়া নিজের তেজটুকু বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাতের মানুষের ঘরে আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কী যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুল্লাতার এগানেতে লোক এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াইয়া বললে, তুমি কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলুম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 20,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোকেরা, কাগজের লোকেরা কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও যে দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কিনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললুম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবেক, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।